শান্তিনিকেতনে কেটেছে ছেলেবেলা। শহরের রাস্তাঘাটের দৃশ্যাবলী অন্য চোখে দেখেছেন উত্তর কলকাতার ছেলেটি। প্রশান্ত মহাসাগরের অদূরে বার্কলের বাড়ির পাশে চেনা ছবিগুলো লক্ষ্য করেছেন অচেনার গাম্ভীর্যে। অর্থনীতিবিদ প্রণব বর্ধনের সেই দেখাই টানা 23 কিস্তিতে প্রকাশিত হয়েছে দেশ পত্রিকায়। স্মৃতি হাতড়ে সাজানো সেই অক্ষরমালার নাম স্মৃতি কন্ডুয়ন। কন্ডুয়ন শব্দের আভিধানিক অর্থ চুলকানো। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক প্রণব বর্ধনের সেই স্মৃতি চুলকানোর আখ্যানই এবার মলাটবন্দি। প্রকাশক আনন্দ পাবলিশার্স। সোমবার সেই বই প্রকাশ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের রসিকতা এই লেখা উৎসাহিত করবে অভিধান কেনার জন্য। বলা যেতে পারে যে ওর স্মৃতি একটু চুলকে দিয়েছেন, সেটা ঠিক যেভাবে তুলনাটা হচ্ছে সেটার মধ্যেও বাস্তবতা নিশ্চয়ই আছে। ইংরেজিতে অনেক সময় বলে স্ক্র্যাচি ও মেমোরি, সেটা যদি কোনো বলেন সেই থেকে পেয়েছেন তাহলে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হবো। আমার আশা যে ওটা উনি বাংলা থেকে চিন্তা করে সুন্দর বের করেছেন, এবং সেটা যেমন একদিকে স্কুলে যাওয়ার বিষয়ে লোককে ডিসকারেজ করছেন, লোককে ডিকশনারি কেনার দিকে উনি অনেক এনকারেজ করছেন। বই প্রকাশ অনুষ্ঠানে নিজের বই সম্পর্কে বক্তব্য প্রকাশে অদ্ভুত কৃপণ বিস্ময়িত বিদ্বজ্জন প্রণব বর্ধন। ছোটবেলায় পাড়ায় দেখা ব্যায়ামবীরের কথা উল্লেখ করে বললেন, ব্যায়ামবীর বলতেন তার শরীরই তার বাণী, প্রণবের কাছে বাণী তার বই। ছোটবেলায় যে পাড়ায় বড় হয়েছিলাম, একজন ব্যায়ামবীর ছিলেন। তিনি মাঝে মাঝে নিজের পেশি বাইসেপ দেখাতেন। আর ওই সময় ছোটবেলায় গান্ধীজির একটা কথা ছিল, আমার জীবনই আমার বাণী। সেইটি অনুকরণ করে সেই ব্যায়ামবীর আমাদের বলতেন, আমার শরীরই আমার বাণী। তা এই অর্থে যে আমি আর বক্তব্য দিচ্ছিলাম, আমার বইই আমার বাণী। বই সম্পর্কে প্রশ্নোত্তরেও এলো একাধিক প্রসঙ্গ। লেখকের বাংলা ভাষায় লেখার আনন্দ, অশোক মিত্র প্রবন্ধ সম্পর্কে মতামত থেকে বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন প্রসঙ্গে লেখকের অভিব্যক্তি। প্রণব বর্ধনের বাংলা প্রবন্ধ নতুন নয়। দেশ পত্রিকায় লিখেছেন একাধিক তাগাদা মেটানোর লেখা। স্মৃতি কন্ডুয়ন যতটা না আত্মজীবনী, তার চেয়ে ঢের বেশি স্মৃতিচারণা। পাতায় পাতায় গল্পচ্ছলে পরিমিত রসিকতা, যে ধরনকে প্রশংসা করলেন অমর্ত্য সেন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।